বয়স কত আপনার? 50, 60, 70, আরও বেশি? যাই হোক, আপনার বয়স যদি 50-এর বেশি হয়ে থাকে, আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো শুনলে আপনারই উপকার হবে। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো বিন্দাস থাকতে হবে, একদম টেনশন করা যাবে না। মনে রাখবেন, বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন। হ্যাঁ, হয়তো আপনার জীবনে এখন দুঃখ চলছে, কষ্ট চলছে, সমস্যা চলছে, তাও জেনে রাখুন এটা আপনার ভালোর জন্যই বিধাতা করছেন। বরং বাকিটা জীবন যাতে আপনি আনন্দে ঠিক এভাবেই কাটাতে পারেন, এই চেষ্টা করুন। যে যতটুকুন আপনার জন্য করে দিচ্ছে তাকে ধন্যবাদ দিন। হ্যাঁ, হয়তো আপনি আপনার পরিবারের জন্য একটা সময় অনেক কিছু করেছেন, বাট এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য। এতে কষ্ট পাচ্ছেন, মন খারাপ করছেন, ভাবছেন যে আমি এদের জন্য এত কিছু করলাম আর পেলাম কি না। প্রিয় বন্ধু, এভাবে তুলনা করতে যাবেন না। আপনি আপনার কর্তব্য পালন করেছেন, দায়িত্ব পালন করেছেন, এর জন্য বিধাতার কাছে কৃতজ্ঞ থাকুন যে বিধাতা সেই সামর্থ্য আপনাকে দিয়েছেন, তাই আপনি ওদের জন্য করতে পেরেছেন, এত কিছু দিতে পেরেছেন। আপনার যদি সেই সামর্থ্য না থাকতো, আপনি কি অপরের জন্য করতে পারতেন? ভাবুন। তাই বিধাতার কাছে কৃতজ্ঞ থাকুন, বরং এটা চান বিধাতার কাছে যে বাকিটা জীবনও যেন আপনি অপরের উপকার করতে পারেন। দেখুন, ওই দেনা পাওনার ব্যাপারগুলো না ব্যবসার ক্ষেত্রে হয়, যে আমি 10 টাকা ইনভেস্ট করবো, আমি সেখান থেকে কত রকম পাবো। এটা তো ব্যবসা নয় ভাই, এটা একটা সুন্দর সম্পর্ক ভাই। আমরা মানব জীবন পেয়েছি যাতে অপরকে সাহায্য করতে পারি, অপরের বিপদে পাশে থাকতে পারি, ব্যাস, ইটস এনাফ। এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ, তা হলো আপনার বয়সী বন্ধুবান্ধবদের সাথে একটু বেশি করে মিশবার চেষ্টা করুন। এই যে ভাবছেন না আপনার জীবনে শুধু দুঃখ, আপনার জীবনে শুধু কষ্ট, না প্রিয় বন্ধু, আপনার থেকেও বেশি দুঃখ কষ্টে রয়েছেন এমন অনেক মানুষের সাথে মিশুন, তাহলেই বুঝতে পারবেন। ছোট বাচ্চাদের সাথে একটু মেশার চেষ্টা করুন, মন ভালো থাকবে। দেখবেন ওদের মনে না কোনো পাপ থাকে না, ওরা মন খুলে হাসে। হাসুন না, আপনার যে কাজগুলো করতে ভালো লাগে করুন, গান শুনতে ভালো লাগে গান শুনুন, খেলা দেখুন, মন ভালো রাখার চেষ্টা করুন। আপনার যেসব কাজগুলো করলে মন ভালো থাকে করুন সেই সব কাজগুলো। তবে সবসময় মনে রাখবেন যেন কখনো অন্যায় কাজ না করেন, কখনো অপরাধ না করেন। আপনার ব্যবহারে বা আপনার কাজে যদি অপরে কষ্ট পায় বা চোখে জল ফেলে বা যদি কারোর ক্ষতি হয়, এমন কাজ করবেন না ভাই। আর শেষে জাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা, বাড়ি গাড়ি, যা কিছু আপনি কষ্ট করে উপার্জন করেছেন, নিজের নামে রাখার চেষ্টা করুন। হ্যাঁ, অন্য কাউকে আপনি নমিনি রাখতেই পারেন, কিন্তু যাতে আপনি ভোগ করতে পারেন এই চেষ্টা করবেন। ভালো থাকবেন, আবার প্রণাম নেবেন। ধন্যবাদ।